চলো বন্ধুরা, আজকে একটু পাস্তা করা যাক। বাচ্চাদের খুবই প্রিয় জিনিস। দেখো, পাস্তাটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটু সয়াবিন কুচিয়ে নিয়েছি, দুটো ডিম ভেঙে নিয়েছি, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচিয়ে নিয়েছি। চলো পাস্তাটা আমি কীভাবে করি দেখাই। আর আরেকটা জিনিস যেটা নিয়েছি, আমি একটু সোয়া সস আর একটু টমেটো সস নিয়েছি। এটাকে গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে রিফাইন তেল দেবো, একটু বেশি করেই লাগবে পাস্তাটা। তেলটা গরম হলে আমি সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব। সয়াবিন দিলে বেশ, চিকেন তো সবসময় থাকে না, একটু ভেজে সয়াবিন দিলে বেশ ভালো লাগে। বেশ গরম হয়ে গেছে সুন্দর, এটাকে দিয়ে দিলাম। চিকেনটা একটু লাল, সরি বলে সয়াবিনটা একটু ভাজা হোক। চিকেনটাকে দেখো আমি লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। দেখেছো কত সুন্দর লাল লাল করে ভেজেছি, একটু লাল লাল করেই ভাজতে হবে। এবারে আমি এই ডিমটাকে দিয়ে দেবো। চিকেনটার মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো, একটু একটু লবণ দিয়ে ভেজেছি কিন্তু। এরকম এরকম করে নেব, একটু আস্তে করে দিয়ে, নাহলে পোড়া লেগে যাবে। একটা কথা কি না, পাস্তাতে একটু তেল বেশি লাগে, কারণ তো আমি একটু কম তেলে রান্না করার চেষ্টা করি, কিন্তু পাস্তাটা হয় না। বাচ্চাদের যত রকম পারো মুখরোচক করো, মানে তবেই খাবে। আমার ছোটটা তো মানে সবসময় মুখরোচক জিনিস চাই। আসলে বাইরে থাকে তো সেভাবে হয় না খাওয়াটা। এই ছুটি পড়লে, কলেজে ছুটি পড়লে তারপরেই আসে, তখন আমাকে এটা তো করে দিতে হয়। ব্যাস, ডিমের ভুজিয়াটা আমার এরকম করে নিলাম। একটু বড় বড় গালে না পড়লেও ভালো লাগে না। এবার আমি ঢেলে নেব, একই বাটিতে আমি ঢেলে নিচ্ছি।